এই ঐক্যবদ্ধ উম্মাহ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলে এক সংবিধান থাকবে ইসলামের, ঐক্যবদ্ধ জাতি হবে ইনশাআল্লাহ। যদি নেতারা করলে করবেন, না হলে আমাদের মিশন থাকবে, সেটা আগামী দিন ইনশাআল্লাহ আজিজ চূড়ান্ত মিশন এসে হবে। নতুন এক জাতি এইভাবে গড়ে উঠবে। হাসিনা আপনাদেরকে খাওয়াইছে কিছুদিন, আরো কিছু খাওয়ানো রয়ে গেছে, এগুলো হাসিনারটা। এখন ফ্যাসিজমের বিরুদ্ধে বলি ভাই, মূর্তি যে শেখ মুজিবেরটা ভাঙছেন বাংলাদেশে, মূর্তি শেখ মুজিব মুছে আর মূর্তি বাংলাদেশে নাই নাকি? তাহলে শেখ মুজিব মূর্তিটাই শুধু খালি মূর্তি, আরগুলো মূর্তির আরগুলো হচ্ছে এমনি, এগুলো এগুলো এমনি, এগুলো এমনি স্মৃতি আর কি এগুলো। আমি দেখেন, আমি আবার বাংলাদেশে বলতো, অর্থাৎ অন্তত এটা যে শিরিক কুফর এটা বুঝে লাগে, বাংলাটাকে পরে শিরিক আর কুফর এটা বুঝেন। রাজনৈতিক সংগ্রাম করছেন, হই হই রই রই করে হুজুকে বাঙালি, হ্যাঁ তখন সবাই এটাই করছেন, কিন্তু আসলে কি আমার লড়াই পুরোই কি শিরিকের বিরুদ্ধে? আমার লড়াই পুরো শিরিক আমি চিহ্নিত করতে পেরেছি? শিরিক করা যাবে না। আমাদের ইসলামে ফিরে আসলে আমাদের বাঙালিত্বের মর্যাদা কমে যাবে নাকি বাড়বে? এবং আমি কথা শেষ করে দিচ্ছি, আমার আরেক জায়গায় যেতে হবে। বর্তমান সরকার আসার পরে হঠাৎ করে কিছু লোক বলা শুরু করলো, সরকার আসছে নতুন, আপনারা বেশি চাপ দিয়ে না, শরীয়তের কথা বলিয়েন না। আমাদের মাথা খুব ঠান্ডা আছে, আমরা আগে জুলুমটা বন্ধ করতে চাই। সব রকমের গুম থাকবে না, খুন থাকবে না, হয়রানি থাকবে না, অভিজাতদের মাতবরি মস্তানি থাকবে না, এরকম একটা বাংলাদেশ চাই। ধাপে ধাপে আমরা শরিয়াও আমরা কায়েম করতে চাই। শরিয়া বললেই সেগুলোরা মনে করো সোর হাত কাটা। শরীয়ত মানে হচ্ছে ওই যে বেবিচারীকে পাথর মারা, এই দুইটা ছাড়া শরীয়ত আর কিছু নেই। আরে বেটা, এগুলো তো বহুত ফরল কথা। এগুলো শরীয়ত মানি তো প্রথমে সালাত কায়েম করা, ঠিক না বেঠিক? এই দেশের সমস্ত স্কুলে, সব কলেজে, সব বিশ্ববিদ্যালয়ে, সচিবালয়ের প্রত্যেকটা রুমে রুমে আর সকল সরকারি বেসরকারি দপ্তরে সালাত কায়েম করা বাধ্যতামূলক। সমস্যা আছে না? এটার লাভ কার? হারুন সাহেবের লাভ না এটা? মৌলবাদীদের লাভ? হেফাজত ইসলামের লাভ? এতিমখানার লাভ? হুজদের লাভ নাকি? এটা কার লাভ? এই রাষ্ট্রের লাভ। নামাজ পড়লে তোমার লাখ লাখ কোটি কোটি টাকা বেঁচে যাবে, তোমার কোনো দুর্নীতি হবে না তোমার দেশে। মানুষের ফাইলগুলো দ্রুত চলবে। সে নামাজ পড়ে উজগরি করছে এখানে, তারপর ফাইল একটা আসছে, আল্লাহ নামাজ পড়ে আসলাম, তার তো আগে ঘুষ খাবার নিচ্ছিল। হ্যাঁ, এরা তো পাত দিয়েও কিছু মনে করবে, পেশাব করে প্যান্টটা লাগিয়ে দিল, উজু করে না। নামাজ পড়তে উজু করতে হবে, মসজিদে যাবে, যত বড় শয়তান হোক একটু তো আল্লাহর ভয় তার মধ্যে থাকবে। সে ফাইলটা নেওয়ার পরে সে বলছে না, অন্তত ঘুষ 1 লাখ টাকা আছে, বলেছে আল্লাহ কিছু খাই 20,000 টাকা বলি, 80,000 টাকা মাফ করে দিবে কমপক্ষে। সে একদিন তো ঠিক হবে না। নামাজ ছাড়া এই জাতিকে ডাক্তার আব্বাও ঠিক করতে পারবে? এই জাতিকে উনি কি খোদা? উনি দেখতেছেন? আমি তো জানি, আমরা তো সচেতন মোল্লা, আমরা রাজনীতিবিদ মোল্লা, আমরা রাষ্ট্রের সব খবর রাখি আল্লাহ দিলে। কে কয়টা খাচ্ছে, কারা বসে বসে, এগুলো সব জানা আছে। এগুলো বলা শুরু করে দিব, কে কোথায় খাচ্ছে এগুলো টাকা। হ্যাঁ, খাওয়া বন্ধ আপনারা করতে পারবেন না যারা আসছেন। এদের মধ্যে 2-1 খাবার পার্টির 2-1 না, যাই হোক, আমি এগুলো এখন আপনাদের আমাদের ভাই ব্রাদার মানুষ সময় দিচ্ছি ভালো হওয়ার জন্য। হ্যাঁ, ভালো হয়ে যাওয়ার দরকার সবাই। এখনো পুলিশের চাকরির দুর্নীতি চলতেছে। আপনার কারা খাচ্ছে? আগে হাসিনা দোষ ছিল, এখন 30 লাখ টাকা তুমি কি জন্য নিলা? তুমি এখন সে কে নিছে সেটা? হ্যাঁ, এরকম একটা দুর্নীতি হাত কেটে দিল, সমস্যা কি এখানে? শরীয়ত এর ব্যাপারটা করলে তো আর কেউ আর ঘুষ খাবে না। যাই হোক, তাও হাত কাটা বাধ্য, দরকার নাই। আমি রাখো, এটা বড় হবে। এটা অন্তত সালাত কায়েম করো। সালাত কায়েম করলে ভয়ভীতি চলে আসবে। আস্তে আস্তে 5টা বছর এই জাতি যখন মুসল্লি হয়ে যাবে, সুদের নামগন্ধ থাকবে না। স্কুল কলেজ ছেলে মেয়েদের কোনো ফ্রি মিক্সিং, ইপটিজিং, দর্শন কিচ্ছু হবে না এগুলো ছেলে মেয়েরা। তারপরে যাকাতের বিধান, ইসলামের 2 নম্বর ফরজ বিধান। আমি মুফতি জিলানী সাহেবকে এতক্ষণ দেখিনি, আমি এখন দেখছি। যাক, ওনার সামনে এত কথা বলা হতো। আমরা একসাথে দাওয়ানা পড়ছি হাটজারি মাদ্রাসায়, তো কিছু একসাথে আমরা একটা পড়ছি 96 থেকে 99 পর্যন্ত। উনি আমরা এক ভাই, আমার ভাইয়েরা, আমি কথা শেষ করে দিচ্ছি, উনি বয়ান করবেন এখন হয়তো। আমার ভাইয়েরা, এই জাকাত কায়েম করলে যদি বাংলাদেশের সব ধনীরা যদি তাদের জাকাত আদায় করে, সব ধনী যদি তাদের জাকাত আদায় করে, 5 বছর এই জাতি সরকারি তত্ত্বাবধানে আলেমদের সমন্বয়ে শুধু আল্লাহর এই একটা বিধান যাকাতকে যদি প্রাতিষ্ঠানিকভাবে যদি কায়েম করা হয়, 5 বছর 10 বছর লাগাতার এই জাতি যতভাবে হজ করতে মোটামুটি অভ্যস্ত, যতটুকু নামাজ পড়তে অভ্যস্ত, আইন করলে তো আরো বেশি হবে। আমার ভাইয়েরা, গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে বাংলাদেশে, আর যাকাত দিলে পাওয়া যাবে। আর যাকাত দেখেন, স্বর্ণের উপরে যাকাত, রূপের উপরে যাকাত, ক্যাশ টাকার উপরে যাকাত,
ব্যবসায় পণ্যের উপর জাকাত, এইভাবে ওসর খরা যেগুলো চালের উপরে, ডালের উপরে, মরিচের উপরে, মশলার উপরে, ধানের উপরে, সব জায়গায় কিন্তু এই অর্থনৈতিক এই বিধানটা কিন্তু আরোপিত। কিন্তু ছাগলের উপরে, গরুর উপরে, সবকিছুর উপরে আপনার জাকাত এবং ওসর খরা যেগুলো আছে, যার গরু যার যার বড় বড় জমিতে যার ধান চাষ হয়, তার উপরে 10 ভাগের 1 ভাগ দিয়ে ফেলতে হবে ধান আপনাকে। কয় ভাগের? 10 ভাগ 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ ফসল আপনাকে কি করতে হবে? চিন্তা করেন আপনি, চিন্তা করেন আপনি সমগ্র দেশের মূল উৎপাদনের যদি এভাবে 10 ভাগের 1 ভাগ যদি এইভাবে যদি একবার গরিব রহব থাকে, সেই 10 ভাগের 1 ভাগ দিয়ে কি পরিমাণ আপনার গরিব মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু শরিয়া এরা কায়েম করবে না। শরিয়া কায়েম করলে মৌলবাদ, শরিয়া কায়েম করলে এটা চরমপন্থা হয়ে যাবে। এটা আরগুলো আমি বললাম না, এটাও বললাম না আমি। আরো তো বিধান আছে ইসলামের। পর্দার বিধান হলে, পর্দাকে শরীয়ত করলে লাভ কাদের? কাদের লাভ? আজকে আমি তো মামলা মোকদ্দমা আইন আদালতগুলো গিয়ে দেখেন, ধর্ষণের মামলা, ইফটিজিং এর মামলা, নারী নির্যাতনের মামলা, এগুলো মানে আইন আদালতে যারা আসা যাওয়া করেন না বুঝবেন না, এগুলো একটা জাহান্নামে পরিণত হয়ে গেছে। এগুলো পর্দা করলে তো তোদের লাভ, তোমাদের লাভ, এই রাষ্ট্রের লাভ। শরীয়ত প্রতিষ্ঠা করলে মুফতি জিলানীর লাভ বেশি নাকি ওনার বাড়ি কুমিল্লাতে ও কুমিল্লার প্রশাসনের লাভ বেশি? শরিয়া কায়েম হলে, শরিয়া কায়েম হলে চট্টগ্রামে আমার লাভ বেশি, হাটাদারি শিক্ষকদের লাভ বেশি, লালখাবাজার মোল্লাদের লাভ বেশি নাকি চট্টগ্রামের প্রশাসনের লাভ বেশি? এইভাবে আপনার কারাগারগুলো দরকার আছে থাকার, মানুষ শুদ্ধ হয়ে যাবে। এই বিশাল পুলিশ বাহিনী, বিশাল এই বাহিনী তো দরকার নেই। এই যে আপনি একটা গাড়ি দরকার, আপনার একটা গাড়ি কিনতে পারেননি আপনারা, কোন একটা প্রত্যেকটা জিনিসের মধ্যে ডাবল ট্যাক্স। আফগানিস্তানে হুজুররা রাষ্ট্র এমন করে দেখিয়ে দিয়েছে ট্যাক্স টুক্স ফ্রি, একদম এমন কম ট্যাক্স, সবার গাড়ি, একদম মিসকিনের গাড়ি আছে ওখানে, সবার গাড়ি। কেন ট্যাক্স কি জন্য? যেহেতু সে আমলাতন্ত্রকে চালাইতে হবে তাকে। ইসলামও তো আমলাতন্ত্রই তো মানে না, ইসলাম আমলাতন্ত্র সীমিত থাকবে। আমার ভাইয়ের আমি বুঝাতে পারতেছি না, ইসলাম এই জাকাতের বিধান এখানে আছে। 8 প্রকার ব্যক্তিকে জাকাত দিতে হবে। কয় প্রকার ব্যক্তিকে? 8 প্রকার। 8 প্রকার ব্যক্তির মধ্যে আপনার শুধু ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত যারা নিবে এদের কথা বলা হয়েছে। 8 প্রকারের মধ্যে সব প্রকার হচ্ছে জনগণ। কে? জনগণ। ইসলামের অর্থনীতির সাথে আমাদের বাংলাদেশের এই সমস্ত দজ্জাল অর্থনীতির বেশ কম হলো। এই দেশের অর্থনীতি প্রথম সেবা করে রাষ্ট্রের। আপনি বাজেট দেখবেন, বাজেটের বেশিরভাগ ব্যয় হচ্ছে কিন্তু রাষ্ট্রের প্রজাতন্ত্র কর্মীদের পিছনে। হ্যাঁ, এরপর শিক্ষার নামে, এই নামে, সে নামে করা হয়। আর ইসলাম রাষ্ট্রকে শক্তিশালী করে নাই, ইসলাম জনগণকে শক্তিশালী করেছে। ইসলাম বলে জনগণ শক্তিশালী হলে সেটা আসল শক্তি, আর রাষ্ট্রের আমরা শক্তিশালী হলে সিন্ডিকেটকে শক্তিশালী করে লাভ নাই, আমলাতন্ত্রকে শক্তিশালী করে লাভ নাই, ব্যবসায়ীদের শক্তিশালী করে লাভ নাই। ইসলাম বলেছে ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে শক্তিশালী করতে হবে। ব্যক্তি যখন আপনি বলবেন যে যদি রাষ্ট্রের বাজেট না থাকে, ট্যাক্সের টাকা না নিলে রিজার্ভ ফান্ড করতেই থাকবে, আমরা বড় বড় সেতু করতে নির্মাণ করব। আরে ভাই, যখন সমস্ত জনগণ জাকাতের কারণে, ওসরের কারণে, খারাজের কারণে, হালাল ব্যবসার কারণে, দান সৎকার কারণে জনগণ যখন সমৃদ্ধ, এই জনগণ আমির মুমিনিন যখন বলবে আমি চট্টগ্রাম থেকে একবারে ফ্লাইওভার ঢাকা পর্যন্ত এটা করবো, এত হাজার মিলিয়ন দরকার, জনগণ দিবে কি দিবে না? মিরেশ্বর জনগণ বলবে মিরেশ্বর এলাকা পর্যন্ত টাকাটা আমরা দিচ্ছি, কুমিল্লা বলবো যে আমরা দাউদকান্দি পর্যন্ত আমরা দিচ্ছি, বলবে কিনা? এটা হাজার হাজার কোটি জনগণ আছে এখানে, ওরা দিবে। কারণ ইসলাম আগেই তো জনগণকে কি করে দিয়েছে? শক্তিশালী সমৃদ্ধি করে। ইসলাম ইতিহাস দেখেন, এগুলো কোনো বানাওয়াট কথা নেই। এগুলো আবু হুরায়রার মতো ফকির মিসকিন সাহাবী, এই যে আপনার রেশমের রুমাল নিয়ে নাক পরিষ্কার করতো, টিস্যু, রেশমের কাপড় দিন টিস্যু, আবু হুরায়রা ওনার মতো সাহাবী, ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে পড়ে থাকতো, উনি রেশমের কাপড় দিয়ে মুখের ময়লা সাফ করতো উনি। এগুলো তো একবারে মানে সাহাবাদের যুগে হয়ে গেছে সমৃদ্ধি। ইসলাম সমৃদ্ধি, ইসলাম গৌরব, ইসলাম হচ্ছে সম্মান, ইসলাম হচ্ছে সামর্থ্য। আমরা এটাকে বানাইছি এতিমখানা, এটাকে বানাইছি কবরস্থান, এটাকে বানাইছি খতমসবিনা, এটাকে বানাইছি রমজান মাসের তারাবি। হ্যাঁ, এটা সেটা না, আসলে এটা অনেক বড় একটা বাস্তবতা ইসলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে দিন। আল্লাহ পাক আমাদের ইসলামের দিকে ফিরে আসুন। আমি কোরআন অনেকগুলো আয়াত পড়ছি, প্রায় 4-5টা আয়াত পড়ছি, আমি বেশিরভাগ আয়াত তর্জমা করতে পারি নাই। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুন। আগামী রমজান মাসে
আমরা প্রতিজ্ঞা করব সবাই যে আমরা পুরো কোরআনটা আমরা ধরে নেব। এবং আমি এই এলাকাতে যারা আছেন সবাইকে বলবো, মুফতি জিলানী সাহেবের কাছে আপনারা বায়াত হবেন, ওনার কাছে হয়ে সমস্ত আলহামদুলিল্লাহ সব রকমের নির্দেশনা তার কাছে পাবেন। এবং এটা কোনো ওনাকে খুশি করার জন্য নয়, যোগ্য লোকের অভাব। যারা বেশি ফেমাস বক্তা এরা কিন্তু আসলে এরকম যোগ্য না, যারা অখ্যাত আলেম এরাই প্রকৃত এলমওয়ালা। ওনাদের সাথে সোহবতে থাকবেন, শিখবেন, মোটিভেশন করেন নিজেকে। আমি একটা মিনিট কথা শেষ করে দিচ্ছি, 1-1.5 মিনিট। বাংলাদেশকে আমরা আজকে কালকে না, তবে আগামী 10, 20, 50, 30 বছরের ভিতরে আমরা পরিপূর্ণ একটা ইসলামী রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই। এই জন্য কাজ কি করতে হবে? এখন থেকে রাজনীতি করে লাভ নাই, রাজনীতি করে আপনি রাষ্ট্র ঠিক করতে পারবেন না। কারণ রাষ্ট্র হচ্ছে সমাজের অংশ। কিসের অংশ? এই জন্য আপনাকে সমাজ বিপ্লব করতে হবে। কি করতে হবে? সমাজ বিপ্লব। সমাজ বিপ্লবের জন্য 1 নম্বর কিল্লা হচ্ছে মসজিদ। আল্লাহর ওয়াস্তে আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, প্রত্যেকটা মাহফিল আমি এটা বলি, ফজরের সময়ে আপনার মুসল্লিদেরকে বাড়ানোর চেষ্টা করেন, তরুণদেরকে বিশেষ করে। এই তরুণরা যেদিন দাঁড়াই যাবে সেদিন মুদির খবর আছে। আর যতদিন তরুণরা মোবাইলে এরকম করতে থাকবে, এই দুদিন মুদি মোষ মারতে থাকবে, কিচ্ছু হবে না, ইসলামের 12টা বাজতে থাকবে। তরুণ যেদিন ফজর নামাজ ধরে ফেলবে, যেদিন মসজিদ চলে আসবে, আমি বলতে চাই, হে তরুণ প্রজন্ম, হিম্মত করে সবাই মসজিদমুখী হও। এরপরে এই মসজিদ থেকে বাবরি মসজিদে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমাদের ইনশাআল্লাহ। আপনি দিনের তালিম ছড়িয়ে দিবেন এবং আমাদের সিলেবাসগুলোকে প্রচার করবেন, যেগুলো ওলামায়ে কেরাম সিলেবাস। এইভাবে একটা সমাজ বিপ্লব, গণজাগরণ তৈরি হবে। আমি তুরস্কের নেতাদেরকে জিজ্ঞেস করেছি, আমি রাশিয়ার চেচনিয়ার নেতাদেরকে জিজ্ঞেস করেছি, চীনের লোকদেরকে জিজ্ঞেস করেছি, প্রত্যেকেই বলেছে আমাদের মূল শক্তির জায়গায় সামাজিক আন্দোলন, দাওয়াতের মেহনত, এটা হচ্ছে মূল শক্তি। দাওয়াত যে দেশে যত শক্তিশালী হবে, ওই দেশের রাজনীতি তত সহজ হয়ে যাবে। আর আপনি দাওয়াত নাই, সমাজ বিপ্লব নাই, জাগরণ নাই, মুসল্লি নাই, আপনি সংসদ ভবনে কোন সময় যাবেন, কয়টার পাবেন, আপনি হয়তো 10-20টা কোনো মতো বিক্ষেটিকা করে বিএনপি থেকে পাবেন। এরপর 5 বছর দাঁড়াস করে আবার দেখবেন 2টা বা 3টাতে চলে আসছেন আপনি। এগুলো বললে অনেকে ভাইয়েরা আমাদের নিতে চায় না কথাগুলো। এই জন্য আমরা চাই ইসলামকে 5 বছরের জন্য আমরা সংসদ দেখতে চাই না। ইসলামকে একবারেই যাবে সংসদে, একবারে ইসলাম থেকে যাবে, কোনো একবার চির পর্যন্ত, মাহাদি পর্যন্ত, ঈসা পর্যন্ত। কথা ঠিক না বেঠিক? আর আপনার ফর্মুলা মতো 5 বছরের জন্য, তাও ঠিক নেই, আবার কু হয়ে গেল তো শেষ। ইসলামকে আমরা সাস্টেইন বিজয় করতে চাই, একমাত্র সম্ভব সমাজ বিপ্লবের মাধ্যমে। কিসের মাধ্যমে? সমাজ বিপ্লবের মাধ্যমে, সলাতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, মসজিদের মাধ্যমে, এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গণসংগঠন করবেন, দাওয়াতের, সেবার, শিক্ষামূলক, এগুলোর শক্তি রাজনৈতিক দল হচ্ছে অনেক বেশি এদের। এরপরে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত ধাক্কা দিয়ে রাষ্ট্রকে ইসলাম বানাতে হবে। 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পরে। এইসব না করে শুধু খালি মোবাইল টিপে আর রাজনীতি চিন্তা করলে কিচ্ছু হবে না। আল্লাহ সুবহানাহু আমাদের তৌফিক দান করুন। যারা তাবলীগ জামাতে শহীদ হয়েছেন ওনাদেরকে জান্নাতবাসী করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনাবাজদের কাছে আমাদের রক্ষা করুন। আমি বলে দিয়েছি যে মামলার মধ্যে সাদ সাহেবের নামও দিতে হবে এখানে, কারণ ওনার কারণে এই ফিতনাগুলো হচ্ছে। কিন্তু উনি যদি একটা বার বলতে যে তুম লোক যে বাংলাদেশ মে হে, ঠিক है मैंने कुर्बानी दे दी तो मौलाना इकराम के साथ मिलजुल काम करो, এই একটা কথা বললে আজকে 3-4টা লাশ পড়তো আজকে। আপনি জানাজা পড়বেন হুজদেরকে দিয়ে, আপনি এই যে আপনার বিয়ে পড়াবেন হুজদেরকে দিয়ে, আপনি এই ছেলেকে খতম করাবেন হুজদেরকে দিয়ে, ইমামতি করাবেন, সব কাজ হুজদেরকে দিয়ে, তবলিগটা করাবেন আপনি দিল্লি সাদ সাহেবকে দিয়ে। হইলো এটা কিতাবের মাস্টার। আমি কোনো ভাই, আমি অনেক সম্মান করি সবাইকে। আমি সাদপন্থী যারা আছে এরাও আমাদের ভাই। মওলানা সাদ সাহেব অনেক বড় লোকের সন্তান, সম্মান রেখে বলতেছি, শরীয়তের সিম্পল মাস্টারটা, একদম সিম্পল মাস্টার। যেমন সালাফিদের সাথে আমাদের গন্ডগোল না কোথায়, সালাফিরা বলতে চাচ্ছে কোনো মাযহাব টাযহাব লাগবে না। আর মাযহাব লাগবে না, এটা তো আমারও বলি লাগবে না। মানে কি লাগবে? আওয়ামদেরকে। মাযহাব এটা আলেমদের জন্য, ফতোয়া শামিতে আছে, আল আমিল মাযহাব লাহু। আওয়ামের কোনো মাযহাব নেই। আওয়াম কি করবে? পরিষ্কার লেখা, সব কিতাবে লেখা, সব মাযহাবে বলা আছে এটা। প্রত্যেক এলাকার আওয়ামরা ওই এলাকার ওই দেশের আলেমদেরকে আনুগত্য করতে হবে। প্রত্যেক দেশের, বাংলাদেশের জনগণ কাকে মানবে? বাংলাদেশের আলেমদেরকে কি করবে? কিতাবের মাস্টার, এটা শরীয়তের উসুল, একবার ফরজ বিধান শরীয়তের। হ্যাঁ, সৌদি আরবের লোকদেরকে আমরা বলবো হানিফ হাসান মানার জন্য বলবো নাকি? আমরা এটা বলবো, ওদেরকে বলবো তোমরা শেখ উসাইমিনকে মানো, শেখ সালেহ আল ফৌজানকে মানো, তারপরে বিন বাজকে মানো, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এদেরকে মানো। এখানে মাস্টার আপনি বউয়ের জামাই বউ ঝগড়া লাগছেন, কার কাছে যাবেন? সাদ সাহেবের কাছে যাবেন আপনি?
তালাকের ঘটনা ঘটছে, আপনি কার কাছে যাবেন? আপনি কি আমাদের ওই যে সাতপন্থী ভাইদের কাছে যাবেন? এটা আমি সব বিষয়ে যদি আলমের কাছে যাচ্ছেন, যারা যেখানে আছেন, জানাজা, বিয়া, তালাক ইত্যাদি যত কিছু সব কিছু ওলামায়ে কেরামের তথ্য, এটাই শরীয়ত। যেখানে যে ওলামায়ে কেরাম থাকবে ওখানে ওই সেই ওলামায়ে কেরামদের আনুগত্য করা, মানা, এটা ওই এলাকার আওয়ামদের জন্য কি ওয়াজিব। ওয়াজিব পরিষ্কার লেখা আছে কিতাবে, এটা সব ক্ষেত্রে এটা সিম্পল মাসলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমি হয়তো অনেকে মনে করেন এটা মতবিরোধপূর্ণ কথা, আসলে মতবিরোধের কথা না। এগুলো তো ঘটনা দেখতেছেন কি ঘটনা করতেছে। ইসলামে দুই দলীয় ব্যবস্থা ইসলামে নেই, আছে? দুদলীয় ব্যবস্থা ইসলাম আছে নাকি? এটা আমির মুমিনিন আলীর সময় ঘটনা চক্র হয়ে গেছিল এটা, কিন্তু ঠিক নেই। পরে কিন্তু হযরত আলীর ইন্তেকালের পর আবার সমস্ত সাহাবায়ে কেরাম আলীর পক্ষে যারা ছিলেন তারা পর্যন্ত হয়তো আমির মুমিনিনকে তারা মেনে নিয়েছেন, নাকি নেন নাই? যদিও আমাদের কিছু লোক মুআবিয়াকে গালাগালি দেয়। ইসলামে একটা সিস্টেম থাকবে, ইসলামে দুটো সিস্টেম হবে না। আমি আসলে কিছু বলতে চাই না, কারণ আমাদের নেতা যারা এদেরকে ওনাদের কিন্তু আমার যে পরিমাণ হুঙ্কার দেয় সে পরিমাণ বাস্তবতা জানি না কি আছে না আছে। আমার ব্যক্তিগত কথা হলো তবলিগি জামাত একটা হবে, ইসলাম একটা হবে, বাস দুই পর্বে। আর আমাদের যারা ভাই যারা আক্রমণ করছে শাস্তির আওতায় আসবে, আর বাকি যারা ভাই আসে আমি সবাইকে বলবো এতাদি ভাই আমাদের সাথে মিলেমিশে যান আপনার আলেমদের সাথে। এই খুন খারাপি করার পরে এরপর আবার সমান্তরালে কাজ করার কোনো বিষয় আপনাদের মধ্যে নাই। অনেকদিন সম্মান করে কথা বলছি, এখন আমার প্রস্তাব আমি দিয়ে দিলাম, এরপর আমাদের নেতৃবৃন্দ কি করে না করে দেখি। আর একটা কথা, শেষ কথা বলে দিচ্ছি, একটা সময় আসবে, এটা সবাইকে বলে দিচ্ছি, এটা ইনশাআল্লাহ আজিজ, ওই সময়টাতে আমরা সরকার কি বলেছে এবং বর্তমানে ইসলামী নেতৃত্ববৃন্দ যারা তারা কি বলেছে দেখবে না, এই দেশের তরুণ প্রজন্ম চূড়ান্ত ইসলামী বিপ্লব ঘটিয়ে সব কিছু কাজ না করে বলে ইনশাআল্লাহ আজিজ। রাষ্ট্র ঠিক হবে, তবলিগ জামাত ঠিক হবে ইনশাআল্লাহ। সেটা 5 বছর পর হোক, 10 বছর পর হোক, আমরা ওই স্বপ্ন পালন করি। এই দেশের সমাজ ইসলামপন্থী একটা লাইনে চলে আসতে হবে সবাইকে। এখানে ওই সুযোগ দিব না, এখানে দেওয়া হবে না ইনশাআল্লাহ। একটা চূড়ান্ত বিপ্লব আমরা চাই ইসলামের, যেটা সেকুলারদেরকে ঠিক করে দিবে, ইসলামী ঘরানাকেও ঠিক করে দিবে। ইসলামের নামে কোনো দলাদলি এখানে চলবে না। এক উম্মাহ প্রতিষ্ঠা করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে? উম্মাহ এটা আমাদের বড় পরিচয়, কোনো দল মত এটা আমাদের কোনো বড় পরিচয় নয়। এটা আমরা এই জাহিলিয়াত আমরা বিশ্বাস করি না। এটা এখন যারা আছে ওনারা করবেন, না হলে আমাদের প্রজন্ম একটু সময় লাগবে, ওনারা কিন্তু বিপ্লবটাই করে ছাড়বেন ইনশাআল্লাহ আজিজ। তখন আর তাদের মাঝে গ্রুপিং থাকবে না, তখন বিপ্লবী তরুণ প্রজন্ম এই দেশের নেতৃত্ব দিবে। সেটা এক যুগ পর হলো ইনশাআল্লাহ আজিজ। এটাই হতে হবে ইনশাআল্লাহ, উম্মাহ কায়েম হতেই হবে ইনশাআল্লাহ আজিজ, ইনশাআল্লাহ। এই ঐক্যবদ্ধ উম্মাহ ঐক্যবদ্ধতা আমাদের কাজ করবে, বিভক্ত নয়। এই ঐক্যবদ্ধ উম্মাহ ঐক্যবদ্ধ জিহাদ করে ভারতবর্ষের বিজয় করবে ইনশাআল্লাহ। এই ঐক্যবদ্ধ উম্মাহ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলে এক সংবিধান থাকবে ইসলামের, ঐক্যবদ্ধ জাতি হবে ইনশাআল্লাহ। যদি নেতারা কল্যাণ করবেন, না হলে আমাদের মিশন থাকবে সেটা আগামী দিন ইনশাআল্লাহ আজিজ চূড়ান্ত মিশন হিসেবে হবে। আল্লাহ পাক যা কিছু বলেছি এগুলো যেন চাপাবাজি না হয়ে দিলের অন্তরের কথা হোক, এবং এইভাবে যেন আমরা আমাদের স্বপ্ন উপস্থাপনের সে তৌফিক দান করুন। আমাদের ইখলাসকে বাড়িয়ে দিন, আমাদের সমস্ত পাপের পঙ্কিলতা আল্লাহ পাক মুছিয়ে দিন, আমাদেরকে কবুল করে নিন, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলাই আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বারাকা এবং নুসরাতের ফয়সালা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লা বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দেরি হয়ে গেছে সেজন্য দুঃখিত। আমাদের যারা